যে ওনার মেয়েটা মাত্র 2 বছর 9 মাস, ওর জন্য প্রায় 85,000 টাকার মতন খরচ হয়ে গেছে। আপনারা যেখানে যে অবস্থা আছেন ভাই, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন ওনার জন্য সাহায্য করেন। ওনার মেয়েটা খুবই খারাপ অবস্থা আছে। আমার মেয়ের প্রথম জ্বর আসছে, জ্বরের থেকে পাতলা পায়খানা থেকে খিঁচুনি আসছে, খিঁচুনির পরে এখন ব্রেনটা একটু সমস্যা হয়েছে, অনেক টাকার দরকার। এখন আমরা তো গার্মেন্টসে চাকরি করি, গরিব মানুষ, যা ছিল সবকিছু বেশি কিনে করে দেখাইতেছি। এখন আমি আর খরচা চালাইতে পারতেছি না, এই কারণে আপনার কাছে একটু আমি সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে দেখি আমার মেয়েরা যদি একটু বাঁচাইতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ করে একটু দেখবেন। এটা সিরিয়াসলি একটি ভিডিও। আপনারা স্ক্রিনে যে বাচ্চাটার ভিডিও এবং ছবি দেখতেছেন, এই বাচ্চাটা বর্তমানে আইসিইউতে আছে এবং অনেক খারাপ অবস্থায় আছে। এই ভিডিওটা একটু সিরিয়াসলি দেখেন, আপনারা পুরো ভিডিওটা দেখেন। সাহায্য করতে পারেন বা না পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের যে ভাইটা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবে, এখন আমরা শুনবো ভাই থেকে যে ওনার মেয়েটা এখন কি অবস্থা আছে, আইসিইউর ভিতরে আছে বর্তমানে। আপনি একটু খেয়াল করবেন, আইসিইউতে একদম খারাপ অবস্থায় যারা চলে যায় তাদেরকে আইসিইউতে নেই। আর মেয়েটার বয়স হচ্ছে তো মাত্র 2 বছর 9 মাস। তো এই বাচ্চাটার জন্য আপনারা অবশ্যই একটু হেল্প করবেন। তো গৌতম দা একজন হিন্দু মানুষ, আমরা মুসলিম, কিন্তু আমরা চাই যে গৌতম দা হিন্দু যে তাতে কোনো ইয়া না, আমরা মানুষ, একে অপরের আমরা কি হেল্প করতে হবে। এখন আইসিইউর ভিতরে আছে, এখন যদি আল্লাহ না করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন ওনার তো আর এই যে এত কষ্ট, এতগুলো টাকা গেছে, প্রায় 85,000 টাকা খরচ হয়েছে। এখন ওনার টাকা নাই অবস্থা। এখন প্রতিদিন ওনার আইসিইউতে রাখতে হয় মেয়েটাকে। আইসিইউতে অনেক টাকা খরচ, আপনারা তো অনেকে জানেন আইসিইউতে কত টাকা খরচ। তো ওনার বর্তমান অবস্থা অনেক খুবই খারাপ। আপনাদের সবার কাছে উনি হেল্প চাইতেছে, যে যেখানে আছেন যে অবস্থা আছেন ওনাকে হেল্প করবেন। ওনার পার্সোনাল নাম্বার আছে, নগদ নাম্বার, তারপর ব্যাংক অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো আপনার ওখানে। প্লিজ যে যত পারেন আপনারা একটু হেল্প করবেন, যে যতটা পারেন। আর যদি না পারেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে হেল্প করবেন। ওনার থেকে আমরা শুনবো পুরো বিষয়টা। আপনি একটু বলেন কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ের প্রথম জ্বর আসছে, জ্বরের থেকে পাতলা পায়খানা থেকে খিঁচুনি আসছে, খিঁচুনির পরে এখন ব্রেনটা একটু সমস্যা হয়েছে, অনেক টাকার দরকার। এখন আমরা তো গার্মেন্টসে চাকরি করি, গরিব মানুষ, যা ছিল সবকিছু বেশি কিনে করে দেখাইতেছি। এখন আমি আর খরচা চালাইতে পারতেছি না, এই কারণে আপনার কাছে একটু আমি সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে দেখি আমার মেয়েরা যদি একটু বাঁচাইতে পারি। আমরা তো ভাই চেষ্টা করতে পারি। আপনারা যেখানে যে অবস্থা আছেন ভাই, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন ওনার জন্য সাহায্য করেন। ওনার মেয়েটা খুবই খারাপ অবস্থা আছে। আমি নিজে যাই, ডাক্তার থেকে দেখলাম, ডাক্তার মেডিকেল আমি পারমিশন নিয়েছি, আমি ভেরিফাই করে এই ভিডিওটা করতেছি। মূলত আমি এসব ভিডিও করি না, কিন্তু এখন ওনার মেয়েটা খুবই খারাপ অবস্থা আছে। আপনারা যে যা পারেন, যেখানে যে অবস্থা, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন ওনাকে একটু সাহায্য করেন, হেল্প করেন, খুবই জরুরি। ওনার মেয়েটাকে বাঁচানোর দরকার। ওনার মেয়ে এখন আইসিইউতে আছে। কি আপনার মেয়েটার এখন বর্তমান অবস্থা কি? ব্রেনটির সমস্যা হইতে ঠিক হইতে অনেক সময় লাগবে বলছে। আমার কাছে 2 মাসও লাগতে পারে, এটা মেডিকেলে রাখা, আমার কাছে 3 মাসও রাখতে পারে। এখন আমার টাকার দরকার। হ্যাঁ, এখন মূলত আপনি কতদিন ধরে আছেন এই মেডিকেলে? তো আমি আছি তো প্রায় 16-17 দিন ধরে। আমি বলি, এই যে এতগুলা কাগজ দেখতেছেন এখানে এই যে এতগুলা রিপোর্ট, এগুলো কোনো ফেক না। তারপরে দেখতেছেন এই যে এগুলো কোনো ফেক না ভাই। আর আমিও এই ধরনের ভিডিওগুলো করি না। আমার যারা পরিচিত ভাই ব্রাদার আছেন তারা একটু দয়া করে ভাই, যে যা পারেন 10 টাকা 20 টাকা যা পারেন আপনারা ভাই, এই ওনার পার্সোনাল নাম্বারগুলো দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা একটু হেল্প করবেন। সামান্য একটা গার্মেন্টসে চাকরি করেন, অত আহামরি কোনো কিছু নাই ওনার। আপনারা যে যাই পারেন ভাই ওনাকে হেল্প করেন। আমার রিকোয়েস্ট থাকবে যে ওনার মেয়েটা মাত্র 2 বছর 9 মাস, ওর জন্য প্রায় 85,000 টাকার মতন খরচ হয়ে গেছে। তো বছর ধরে চাকরি করছে, যাই ইন্স্যুরেন্স করছে, মানুষ থেকে দেনা করছে, আত্মীয় স্বজন থেকে নিচে নেওয়ার পরে এখন আর পারতেছে না। শেষ পর্যন্ত আমাকে ফোন দিছে। একটা জিনিস চিন্তা করেন, মানুষ সোশ্যাল মিডিয়াতে কখন আসে? যখন দেখা যায় কোনো পথ নাই, এরকম অবস্থায় যখন সোশ্যাল মিডিয়া আসে। এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো যাবে, আপনারা দেখতেছেন, সবাই দেখতেছে। ওনার কেন কোনো দরকার আছে? শুধুমাত্র ওনার এই 2 বছর 9 মাস বয়স, এই বয়সের বাচ্চাটা, ওনার মেয়েটাকে বাঁচানোর জন্য মূলত নিয়ে এই কষ্টগুলো করতে। আপনারা যে যাই পারেন ভাই, 10 টাকা পারেন 20 টাকা পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করে পারেন, আপনারা দিবেন। বাইরে থেকে আরো বিষয় যদি আপনারা জানতে চান জানতে পারবেন, সমস্যা নাই। আমি আপনাকে কত টাকা দিচ্ছেন এটা আমি পরবর্তীতে প্রয়োজনে লাইভে আপনাদেরকে বলে দিব, সবগুলো আমি আপনাদের শেয়ার করবো। আর বাচ্চাটা কি অবস্থা থাকে, কোন সময় কি অবস্থা, আমি আপনাদেরকে লাইভে জানাবো। যদি আল্লাহ না করে যদি ভালো হয়ে যায় তাহলে আপনাদের তো আর টাকা বেশি লাগবে না। আর এখন পর্যন্ত যে যতটা পারেন, যেটুকু পারেন, যে যেখান থেকে আছেন, 10 টাকা পারেন 20 টাকা পারেন, নগদে পারেন, রকেটে পারেন, ব্যাংক অ্যাকাউন্টে যেখান থেকে পারেন আপনি দিতে পারেন, দিয়ে দেন। কি করলে ভালো হবে আপনি বলেন, দর্শককে বলেন। তো আমাকে বলছে যে অনেকদিন মেডিকেলে রাখতে হবে, তাই এত খরচা তোমরা চালাইতে পারবা? আমি কি, না পারলেও তো আমাদের চেষ্টা করতে হবে। এই কারণে আমি এখন দর্শকের কাছে এই যে আমরা সবাই যদি একটু সহযোগিতা করে তাইলে আমার মেয়েটা যদি একটু বাঁচাইতে পারি, তো এইটাই আমি চাই।
ভাই 10 টাকা 20 টাকা আপনার হাতে থেকে এমনি চলে যাবে, এমনিতে আমরা নাস্তা মানে খাই শেষ করে ফেলে অথবা নষ্ট হয়ে যায়। তা আপনি যদি চান ভাই 50 টাকা 100 টাকা যা পারেন, ওনার পার্সোনাল নাম্বার আমি দিয়ে দিব, আপনারা প্লিজ দয়া করে ওনাকে একটু সাহায্য করেন। আর ভিডিওটা যদি সাহায্য করতেও না পারেন, ভিডিওটা অন্তত শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবের কাছে, ওই বন্ধু বান্ধবকে হলেও অন্তত টাকাটা দিবে, ওনাকে সাহায্য করবে। এটাই মূল কথা হচ্ছে এটাই। উনি সাধারণ একটা চাকরি করে, তাও আবার গার্মেন্টসে, কিন্তু কত আহামরি কোনো কিছু নাই ওনার কাছে। আমি চাইবো যে আপনারা ওনাকে হেল্প করেন। উনি বর্তমানে চট্টগ্রাম, এখানে লেখা আছে চট্টগ্রাম ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ওনার মেয়েকে ভর্তি করা আছে। এই মেডিকেলটার নামটা কি বলে, যেটা অংশপাড়া মেডিকেল, অংশপাড়া মেডিকেল এখানে ভর্তি করেছে, যেটা এখানে বর্তমানে লেখা আছে যে চট্টগ্রাম ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু এখানে সবাই জানে যে অংশপাড়া মেডিকেল হিসাবে। তো আপনারা যদি চান ভেরিফাই করতে, ওনাকে নিয়ে যেতে পারেন, ওনার এখানে যাইতে পারবেন, যাই প্রয়োজনে আপনি ওনাকে সাহায্য করতে পারবেন। যে যেখানে আছেন অংশপাড়া মেডিকেল যায়, আপনি ওনাকে সাহায্য করতে পারবেন। ওনার নাম্বার আমি দিয়ে দেবো, ওনার সাথে প্রয়োজনে কথা বলে আমি ওনাকে সাহায্য করবেন, সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনাকে যে যাই পারেন হেল্প করবেন।